নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা স্বামী গম্ভীরানন্দ মহারাজজির লেখা শ্রীমা সারদা দেবী বই থেকে ভার সমর্পণ এই অংশের কিছুটা অংশ পাঠ করে শুনব। ঠাকুরের যুগধর্ম প্রবর্তন চেষ্টাকে ফলবতী করিবার জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী সেই দক্ষিণেশ্বরের জীবনকালেই আগ্রহান্বিত ছিলেন এবং শ্রী রামকৃষ্ণ তাঁহার বিকাশোন্মুখ অসীম শক্তির সহিত পরিচিত থাকায় নিজ কার্যভার এই শক্তিরূপিণীর হস্তে তুলিয়া দিতে অতীব ব্যস্ত হইয়াছিলেন। শ্রীযুক্তা গোপালমাকে ঠাকুর একদিন বলিয়াছিলেন, ও শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। অন্য সময় বলিয়াছিলেন, জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। আর ভাগিনীও হৃদয়কে বলেছিলেন, ওরে ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। পাঠকের হয়তো স্মরণ আছে, বালিকা বধূর অঙ্গ হইতে ভূষণ অপসারণের পর শ্রীরামকৃষ্ণ জননী চন্দ্রা দেবী বধূকে ক্রোড়ে তুলিয়া সজল নয়নে প্রবোধ বাক্যে বলিয়াছিলেন যে গদাই অতঃপর তাহাকে বিবিধ অলঙ্কারে সাজাইবে। জননী সেই প্রতিশ্রুতি স্মরণ এবং দেবীর স্বরূপ হৃদয়ে ধারণ করিয়া শ্রীরামকৃষ্ণ সেই সময় হৃদয়কে বলিয়াছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে। ওই রামকৃষ্ণ তখন নিজে অসুস্থ, তবু হৃদয়কে 300 টাকা ব্যয়ে তাবিজ গড়াইয়া দিতে বলিলেন। কিন্তু কার্যত ওই জন্য 200 টাকা মাত্র খরচ হওয়ায় বাকি 100 টাকা শ্রীমাকে নগদ দেওয়া হইয়াছিল। পঞ্চবটিতে সাধনকালে ঠাকুর যখন সীতার দর্শন পান, তখন লক্ষ্য করিয়াছিলেন যে তাহার হাতে ডায়মন্ড কাটা বালা আছে। তাই তিনি শ্রীমাকে ঐরূপ বালাও দেওয়াইয়াছিলেন। গহনা দিয়া সকৌতুকে বলিয়াছিলেন, ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। সরলা আধুনিক শিক্ষাবিহীনা এবং আভিজাত্যা দিশন্যা শ্রীমাকে চিনিতে পারা সহজ নহে। তাই শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাহার রূপ প্রকটিত করিতে অগ্রসর হইয়াছিলেন। তিনি জানিতেন যে ভোগৈশ্বর্যপূর্ণ বর্তমান যুগে শুদ্ধ সত্য পবিত্রতায় পরিপূর্ণ এই চরিত্রখানি সম্যক উপলব্ধি করা আমাদের শক্তির বাহিরে। তাই তিনি শ্রীমা সম্বন্ধে রহস্যোচ্ছলে বলিতেন, ছাইচাপা বেড়াল। ভস্মাবৃত মার্জারের বর্ণ যেমন লোকচক্ষুর অন্তরালে থাকিয়া যায়, শ্রীমায়ের অন্তরের সৌন্দর্যও তেমনি সাধারণের অজ্ঞাত। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি এক পত্রে লিখিয়াছিলেন, শ্রীমাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নাই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। মা এমনই ছিলেন। মায়ের সাজসজ্জা ঐশ্বর্য কিচ্ছু তিনি প্রকাশ করেননি কোনো দিনও। ঠাকুর মাকে ঠিকই চিনেছিলেন, আমাদেরও চিনতে সাহায্য করেছেন। জয় মা, সবাইকে ভালো রেখো মা, প্রণাম নিও মা গো।